দেখতেই পাচ্ছেন অবস্থা। আমি সামনে কয়েকটা ব্যক্তি আছে, মানে আপনিই প্রথম সিরিয়াল। আপনার সাথে কি আর কোনো ভদ্রলোক আসছিল না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশংসা সমস্ত আল্লাহ তাআলার জন্য। আজকে মর্নিংয়ে 24শে এপ্রিল 2026 রোজ শুক্রবার। পার্টির ভিডিও করার উদ্দেশ্যে রওনা ছাড়ছিলাম, তো হঠাৎ করে আমাদের চাঁচকর বাজার ধানের হাটে তেলের যে একটা সিরিয়াল দেখতে পাচ্ছেন, সেখানে প্রায় 100 জন মানুষ আপনার পাত্র নিয়ে আসছে। সেই সাথে 250 না, আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন কর্মজীবী মানুষগুলা যারা কৃষক, তারা কাজ বাদ দিয়ে এই সিরিয়ালটা ধরেছে। তো 5 কেজি করে দেবে না, 5 কেজি তেলের জন্য দাঁড়িয়েছে। এখন একটা দিনও নষ্ট হতে পারে, অর্থাৎ একটা বেলাও নষ্ট হতে পারে। তো এই তো অবস্থা। তো এখানে যারা কৃষক আছে আবার নাও পাতে পারে না হয়। আবার প্রতিটা কৃষকের সাথে আমরা একটু কথা বলবো যে তাদের এই তেলটা কেন কিনতেছে বা কী প্রয়োজনে, আমরা তাদের কাছে শুনবো, এবং তাদের তেলের পরিমাণটা যদি বেশি পায় তাহলে কী উপকার হবে, এই নিয়ে আমরা একটু কথা বলবো। চলুন যাওয়া যাক। আর এই ভিডিওটা শুধুমাত্র করার উদ্দেশ্যটা হচ্ছে কৃষক কী কষ্টে আছে এই বিষয়টা দেখানোর জন্য। আমরা সংসদে বারবারই আমরা দেখি যে দেশে তেল পর্যাপ্ত পরিমাণ, দেশে তেল পর্যাপ্ত পরিমাণ, কিন্তু মাঠ পর্যায়ে আসলে দেখা যায় তেল হয়তো পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু কৃষকের হাতে নাই। তো যাই হোক, আমরা একটু কৃষকের সাথে কথা বলবো। তো চলুন যাই। দেখতেই পাচ্ছেন অবস্থা। আমি সামনে কয়েকটা ব্যক্তি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো কী অবস্থা তেলের? এই যে শেষ শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেব, তেল নাই, এই জন্য রাত 3টার সময় এসে রাত কয়টাতে আসছেন? রাত 3টার সময় আসছেন। আর তেলটা দেওয়া শুরু করবে কয়টার দিকে? শুনলাম 8টা না 10টা। 8টা 9টার থেকে শুরু করবে। আচ্ছা, তো এই তেলটা না পারে তো আর ধানের জমিতে শেষ হচ্ছে না। ধানের জমি, পাটের জমি, তো শেষ না দিলেও তো আপনারা ফসলও সেই পরিমাণ পাবেন না। না দানা হবে না, তারপরে চলে যাচ্ছে ধানের রুয়ে আমরা সেচ দিতে পারছি না। না দেওয়ার কারণে হচ্ছে জমি তো ফেটে যাচ্ছে, ধান শুকায় যাচ্ছে। ধান পানিরই ধান। 1 লিটার তেলে আপনার 1 বিঘা জমি কি সম্ভব? না না, 2 লিটার তেল লাগে, প্রায় 2 লিটার করে লাগে। প্রতিদিনই কি তেল দেওয়া হয় এভাবে? ইরি ধান হতেন পানির জন্য, যত পানি শেষ এত ধান হবে। এক জায়গায় দেয় না, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা জায়গায় দেয় না। আপনার কয় বিঘা জমি? আমার 4 বিঘা জমি। তো 4 বিঘা জমি 5 লিটার তেল হবে? এখন দুইজন আসছি তুলতে। ও, 2 জন আসছেন। আমার 2 বিঘা 2 বিঘা করে। ভাই আপনার কয় বিঘা জমি? আমার ভাই এরই জমি হচ্ছে 7 বিঘা 3 কাঠা। অতিরিক্ত আবার নিচ্ছেন না তো? না না ভাই না, অতিরিক্ত যদি আপনি নেন তাহলে কিন্তু আরেকজন বিপদে পড়বে। আমার একটা কৃষি পরিবহন গাড়িও আছে। ও, গাড়িও আছে না? এখন তো লাইসেন্স ছাড়া তো তেল দিচ্ছে না শুনতেছি। আর একটু শুনবো, তার আগে আমি একটু পাত্রগুলো আপনাদের দেখাই যে কি অবস্থা। এখানে কাউন্ট করা এখন সম্ভব না, আমি একটু কাউন্ট করা সম্ভব না। ও আল্লাহ, আমি আরও সামনে দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারি নাই কী পরিমাণ। একটু দেখেন বা আপনাদেরও দেখাচ্ছি একটু। তুমি কয়টার দিকে আসছাও? সকাল 6টাতে। তুমি আগে ভাগে কয়টার দিকে আসছেন ভাই? তাহলে রাত 8টার দিকে এসে এখানে শুয়ে আছিলাম। রাত 8টার দিকে আসছেন? তামান রাত এখানে শুয়ে, এই জায়গায় শুয়ে। বলেন কি? দাদা ঢোপও চুরি করে যায়। ও, রেখে গেলে ঢোপ থাকে না, হ্যাঁ মানে পাত্র থাকে। দর্শক, আমি সিরিয়াল গোটাখানি দেখাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কয়টা পাত্র নিয়ে আসছেন আজকে? মানে কয় লিটার তেল নেবেন? 5 জন আসছেন। একজনারই 5 জন না 5 জন আলাদা আলাদা? বেশি তো নিচ্ছেন না আবার? দেখ মাশাআল্লাহ। দর্শক, আসলে প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু করে নেওয়া হচ্ছে। আপনার পাত্রগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পাত্র আসছে। এই সিরিয়ালে তেল যদি কেউ নিতে পারেন, সবথেকে বড় ধৈর্যশীল ব্যক্তি আমি মনে করব। যে এই যে যাচ্ছি, তো এখানে আর আমি ভাবছিলাম যে 50-100 টাকা, এখন থেকে 250-300 ওপরে তেল। তো এই যে এইটা হচ্ছে ফার্স্ট বয়। তো আমরা দেখব প্রথম সারির 5 জন কোন ব্যক্তি, যে যারা এই 5 জন ব্যক্তি আসছে প্রথম সারি, তাদের আমরা খুঁজে বের করবো। দেখে চলুন যাওয়া যাক। তারা কয়টাতে আসছে আমরা শুনে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি তেলের জন্য আসছেন? কয় নাম্বার সিরিয়াল আপনার? ও, ওইখানে। ও ভাই, আপনি যেহেতু তাহলে মানে আপনিই প্রথম সিরিয়াল, আপনার সাথে কি আর কোনো ভদ্রলোক আসছিল? না। এই আজ তেল নেবেন কয় লিটার?
এখানে সব সিরিয়াল দিয়ে না আপনি কয় লিটার তেল নেবেন আছে? 20 লিটার। শুধু আপনাকে 1 লাখ 20 লিটার দিবে? না 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 5টা সাল পাঁচজন লোক নিয়ে চালাই 5 জন লোক নিয়ে আসলে লাগবে। দেখ আপনি সত্য কথা বলার জন্য ধন্যবাদ। কেমনি তেল নিয়ে? হোপার চালাই ও হোপার না? ও তো সব দিকে বিপদ দেখতে পাচ্ছি। 20 লিটার তেলে আপনি কয়দিন চলবে? কয়দিন একদিনই যাবে না কয়দিন একদিনে যাবে না? দুইটা মেশিন চলে। দুইটা মেশিন না? আচ্ছা। তো প্রিয় দর্শক আমরা দেখি কত নম্বর সিরিয়াল? আমি ওই 106 106 নম্বর সিরিয়াল। সালাম আলাইকুম ভাই, আপনি কত নম্বর সিরিয়াল? আপনি 250 জনের পরে। প্রিয় দর্শক কাউন্টটা বিষয় দেখেন, 250 নাম্বারের পরে আমার এই বড় ছোট ছোট ছেলে একটা কথা বলবো দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? কয়টার দিকে আসছো সব তেল নিতে? কিছু না আসছো। সিরিয়াল নাম্বার কি বলতে পারবা? তো 6টার দিকে আসি প্রথমে কিভাবে সিরিয়াল পেলে? ও এই তোমাদের কি হয় না? তাই হয়। উনি মানে আগেই সিরিয়াল দেখে গেছিলো। ও তাহলে তোমরা সবাই তেল নিতে আসছো? কোথা থেকে আসছো তুমি? চর পিপলা থেকে। কয় লিটার নেবে আজকে? 5 লিটার না 6 লিটার না 10 লিটার? দর্শক এই ছোটো ছোটো বাচ্চা ঘুম থেকে ওঠে, এরা ঘুম পারবে আর ঘুম না ফেরে তেলের জন্য চলে আসছে। এখানে কিছু মুরব্বীর সাথে কথা বলবো ইনশাল্লাহ, তাদের কাছ থেকে ভালো ইনফরমেশন নেবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সিরিয়াল নাম্বার কত? না জানাই নাই। আপনার 53 কাউন্ট করছেন? ওই 153? তা আগে পরে একটু বলেন তো ভালো লাগবে। আপনার 150 সিরিয়াল। প্রিয় দর্শকরা কষ্টদায়ক হলে এইভাবে কাজ কাম ফেলে রেখে এভাবে সিরিয়াল নামে বসে আছে। আচ্ছা আপনাদের তো এই তেল ছাড়াও যদি তেল না পান তাও তো বাড়ির যে কাজগুলো সেগুলো তো একবারে বাদ। আচ্ছা কয় বিঘা জমির জন্য আপনি তেল নিতে আসছেন? আমার 3 বিঘি। 3 বিঘার জন্য এই 5 লিটার তেলে হবে? হবে না এখন, না পাচ্ছি না আমরা। হবে না, যা পাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে মানে সরকার কি করলে আপনাদের জন্য সুবিধা যদি একটু বলতেন? সরকার আমাদের তেল খোলা বাজারে একবার available দিলেই খুশি। তেল দাম মানে খোলা বাজারে তেল ছাড়লেই এই ঘাটতি থাকবে না? না 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 খোলা বাজার তেল যদি ছাড়ে 30 টাকা লিটারও যদি দেয় খোলা বাজারে ছেড়ে দিই। আরে জনগণের কাজ কামে মনে করে যে দিনগুলো লোক এই যে ভ্যান দিয়ে বসে আছে, এত ভ্যানে 700 টাকা কামাই হতো, কিন্তু ভ্যান দিয়ে ঘুম পাড়তে যায়। হ্যাঁ হ্যাঁ, তার মানে খোলা বাজারে তেল 2 টাকা বেশি হয়, তা মানুষ বাড়ির কাছ থেকে নিয়ে চাষাবাদ করবে। হ্যাঁ হ্যাঁ জনগণের জন্য সুবিধা। তুমি কখন আসছো? আমি ফজরের আজান ছিল। কি একটা ঘুম মিস করছো বাবা। তুমি কোথায় থেকে আসছো? আমিও ফজরের আজান। তুমি আসছো? তাহলে কয় বিঘা করে তুমি আছে? জমি তো 7 বিঘা আছে, মারাই মেশিন আছে 2টা। এগুলা কি মানে মারাই মেশিনগুলো এগুলো কি দেখাতে হয় যে আমার 5টা বা 2টা আছে না জন প্রতি 5 লিটার? জমি প্রতি 5 লিটার। এখন এখানে 300 সিরিয়াল তো আছে, এখন যদি আরো 200 সিরিয়াল হয় তাও কি সবাক দিবে? না থাকলে দিবে না। ও তাদের না ওদের ওপর, ওরা যদি ক্লোজ করে আপনারা নিতে পারবেন না? কারণ 2 জনক দিয়ে বাদ দেয়, এই খুলে গেছে নাকি তেল আসে নাই। তাহলে পাবো না। তাহলে সারাদিন শেষ। কোপাল কৃষকের রে ভাই। তো ভাই কি চান সরকারের কাছে? আপনারা কি চান? খোলা বাজারে তেল চান, আর কিছুই চান না? খোলা বাজারে তেল দিল আর ধানের দাম নাই, এটা ধানের দাম চাবেন না? না ধান 1100 টাকা থাকলে খুশি। আসলে কৃষক। সালামু আলাইকুম ভাই, কি অবস্থা? কয় লিটার জন্য আসছো? আপাতত 5 লিটারের জন্য আসছি। আচ্ছা সিরিয়াল তোমার আমি আসা মাত্র তুমি সিরিয়াল তো দিলে, তাহলে 3-4-5 ঘন্টা তো মনে হয় পাওয়ার সম্ভাবনা নাই। না মনে হয় তো নাই। দুপুর করে যাবে 5 লিটার তেলের জন্য যদি 2-3-5 ঘন্টা কেরে বা খাওয়া দাওয়া করছেন? না রে বা না খাই। 4-5টা যদি দুপুর হয়ে যায় তাহলে খাওয়া দাওয়ার কি অবস্থা করবেন নি? আচ্ছা কাকা, 1 মণ ধান কত টাকা করে হলে আমাদের কৃষকেরা একটু জান বাঁচবে? 2000 বেশি হওয়া লাগবে। এবার তারা কিনে খাবে, তারে আবার বুকের পুর উঠবে রে বাবা। ওর বাবু তো এখন তেলের দাম কত আর যে সব ইয়া হচ্ছে আমার খেসলাত হচ্ছে ভর রাত ভরে পানি খেতে পারি না, তেল পাই না, ভর দিন ভরে 5 লিটার তেলের জন্য আসে। এরা তো দোকান খুলবে হতেন 10টার সময়, আর আমার আসে এই রাত 3টার সময় আগাতে আসে এই সিরিয়াল দেওয়া লাগতেছে। সিরিয়াল দেওয়া লাগে। আমার জীবন তো বাঁচা। প্রিয় দর্শক, প্রতিটা কৃষকের বিষয়টা বুঝতেই পারতেছে যে তারা কত অসহায়। কি দাদু ভাই তোমার কি অবস্থা? সিরিয়াল আমার কত? 220। হ্যাঁ 220। সারাদিন বসে থাকো? তুমিও আসছাও? ও সারাদিন এখানে থাকা হবে তাহলে। দর্শক আমার মনে হয় মশা যদি না থাকতো তাহলে বেড টেড নিয়ে সবাই চলে আসতো। তো যাই হোক, সর্বশেষ একটা কথা বলি, কয়টার দিকে আসছেন? রাত 3টার দিকে আসছেন গাড়ি নিয়ে। কয় লিটার তেলের জন্য? 5 লিটার তেলের জন্য। প্রিয় দর্শক, কৃষকের প্রতি আমরা যদি অনীহা দেখাই আমাদের দেশটা খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আমার যেটা মনে হয়, ব্যক্তিগত অনুযায়ী বলতেছি, তো আমরা কৃষক বাঁচাই, দেশ বাঁচাই, সহজ কথা। আর এগ্রিকালচার কান্ট্রি আমাদের যদি আমরা যদি ডেভেলপ না করতে পারি, দেন আমার মনে হয় না যে এই রাষ্ট্রটা বা এই দেশটা সামনে অগ্রসর হবে। তো দোয়া করি আমাদের নতুন গভর্নমেন্ট ইনশাল্লাহ আমরা নতুন গভর্নমেন্ট খুব দ্রুত এটাকে গুছিয়ে নেবে, কারণ দীর্ঘদিন
নির্বাচিত সরকার ছিল না, যার জন্য এই অবস্থা। তারপর নির্বাচিত সরকার আসার পরেই কিন্তু আমরা এই ধরনের একটা বিষয় দেখতে পাচ্ছি। তবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ সরকার খুব দ্রুত এটাকে মানিয়ে নেবে। আর অবশ্যই আমরা চাই এমন একটা দাম থাকুক কৃষকের ধানের জন্য, যেন তারা সঠিকভাবে চলতে পারে এবং যারা কিনে খাবে তাদের জন্য যেন জুলুম না হয়। তো এই কথা বলে আজকের এই তেলের আপডেটটা শেষ করলাম। সো যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।